আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে। প্রিয় দর্শক, কখনো কি ভেবেছেন এই অসীম মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ নির্দিষ্ট নিয়মে সুনির্দিষ্ট সূত্র মেনে ঘুরছে, এক বিন্দু বিচ্যুতি নেই। সেই সূত্রকে অনুসরণ করেই মানুষ পৌঁছে যাচ্ছে চাঁদে, মঙ্গলে। এখন একবার ভাবুন, যদি এই গ্রহ নক্ষত্রের কোনো থিওরি না থাকতো, এদের চলাফেরায় যদি কোনো নিয়ম না থাকতো, তাহলে কি এই পৃথিবী টিকে থাকতে পারত? ঠিক তেমনি মানব সমাজ, রাষ্ট্রীয় ক্ষমতা, শাসন এবং পতনেরও রয়েছে এক মহান স্রষ্টার নির্ধারিত সূত্র। এই সূত্রকে যারা মানে তাদের হাতেই থাকে শান্তি ও সাফল্য, আর যারা অমান্য করে তারা ধ্বংসের পথে গমন করে। রাষ্ট্র ক্ষমতার উত্থান পতনে আল্লাহ তাআলার ভূমিকা অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইয়ের বইয়ে সেই চিরন্তন নীতি ও সূত্রগুলোই তুলে ধরা হয়েছে। একবার শুনতে শুরু করলে আপনি ভাবতে বাধ্য হবেন, আমরা কি সত্যিই এই বিধান মানছি? চলুন তাহলে শুরু করি সেই অনন্য যাত্রা, একটি বই যা বদলে দিতে পারে আপনার চিন্তার জগৎ। রাষ্ট্র ক্ষমতার উত্থান পতনে আল্লাহ তাআলার ভূমিকা। আল্লাহ তাআলা গোটা কোরআন মাজিদের বহু আয়াতে দাবি করেছেন যে একমাত্র তিনিই আসমান ও জমিনের সব কিছুর স্থায়ীভাবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। যে যত ক্ষমতার বড়াই করুক এবং ক্ষমতার যতই দাপটই দেখাক, কারো ক্ষমতায় নিরঙ্কুশ ও চিরস্থায়ী নয়। ক্ষমতাসীনদেরকে অন্যায় অবিচারের একটা সীমা পর্যন্ত তিনি সহ্য করেন। ওই সীমা লঙ্ঘন করলে ক্ষমতা কেড়ে নেন। তিনি মানুষের জন্য দুনিয়ার জীবনটাকে পরীক্ষার ময়দান বানিয়েছেন। ধনী, গরিব, সবল, দুর্বল, শাসক, শাসিত, নারী, পুরুষ সবাই নিজ নিজ অবস্থানে পরীক্ষা দিচ্ছে। যার যা করা উচিত তা করছে কিনা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত রয়েছে কিনা এর যথাযথ রেকর্ড রাখার ব্যবস্থা তিনি করেছেন। এর ভিত্তিতেই তিনি আখিরাতে পুরস্কার ও শাস্তি দেবেন। দুনিয়ায় তাদেরকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্বাধীনভাবে চলার অবকাশ দিয়েছেন। ওই সীমা লঙ্ঘন করলে দুনিয়াতেই তিনি পাকড়াও করেন। দুনিয়াতে শাস্তি দেন না, অ্যারেস্ট করেন মাত্র, যাতে আর অন্যায় করতে না পারে। এখন আমাদের আলোচ্য বিষয় হলো ক্ষমতার উত্থান পতনে আল্লাহ তাআলার কোনো ভূমিকা আছে কিনা। এ বিষয়ে কোরআনের সূরা আলে ইমরানের ২৬ নং আয়াতের ভিত্তিতে আলোচনা শুরু করতে চাই। হে নবী, বলুন, রাজত্বের মালিক হে আল্লাহ, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, আর যার কাছ থেকে ইচ্ছা করো রাজত্ব কেড়ে নাও, এবং যাকে চাও সম্মান দান করো, আর যাকে চাও অপমানিত করো। এখানে আল্লাহ তাআলা দাবি করেছেন যে সকল রাষ্ট্র ক্ষমতার লাগাম তারই হাতে রয়েছে। তিনি সকল রাষ্ট্র ক্ষমতার আসল মালিক। তিনি যাকে চান ক্ষমতা দেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন ক্ষমতা কেড়ে নেন। যাকে চান ইজ্জত দেন, যাকে চান অপমানিত করেন। এ কথা দ্বারা কি বোঝায়? আল্লাহ তাআলা কি ক্ষমতার উত্থান পতনে সরাসরি হস্তক্ষেপ করেন? করলে কিভাবে তা করেন? এটা কি তার খামখেয়ালি কোনো কারবার, নাকি এমন কোনো নিয়মনীতি রয়েছে যা প্রয়োগ করে তিনি ক্ষমতা নিয়ন্ত্রণ করেন? পৃথিবীতে চিরকালই ক্ষমতার লড়াই চলছে। গণতান্ত্রিক দেশে নির্বাচনী লড়াই চলে, রাজতন্ত্রে ও প্রসাদে ষড়যন্ত্র হয় এবং ক্ষমতার রদবদল হয়। স্বৈরতন্ত্রে নির্বাচনের নামে প্রহসন চলে, কোথাও সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়। কোনো এলাকার পৃথক স্বাধীন রাষ্ট্র কায়েমের আন্দোলন সফল হলে ক্ষমতার পরিবর্তন হয়। ক্ষমতার উত্থান পতন বিচিত্র রূপে ঘটে থাকে। ৪ নং পৃষ্ঠা থেকে পড়ছি। আমাদের আলোচ্য বিষয় হলো এই ব্যাপারে আল্লাহ তাআলার কোনো ভূমিকা আছে কিনা।
থাকলে এর রূপ কি? যদি না থাকে তাহলে তিনি উপরিউক্ত আয়াতে এমন দাবি করলেন কিভাবে? বিশ্ব পরিচালনায় আল্লাহ তাআলার ভূমিকা। মহাবিশ্বে এক কঠোর নিয়মের রাজত্ব বিরাজ করছে। অ্যাটম থেকে সূর্য পর্যন্ত, ক্ষুদ্র ঘাস থেকে প্রকাণ্ড বৃক্ষ পর্যন্ত, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন জীবাণু থেকে বিশালদেহী পশু পর্যন্ত সব কিছুর মধ্যে এমন সব নিয়মনীতি চালু রয়েছে যা চিরকাল একই রূপে ক্রিয়াশীল। আগুন, পানি, বাতাস, গ্যাস ইত্যাদিতে নির্দিষ্ট নিয়ম না থাকলে আমরা এসবকে ব্যবহার করতে পারতাম না। মানবদেহে যেই সব শুকনো বিধিবিধান রয়েছে তা একই নির্দিষ্ট ধরনের না হলে চিকিৎসা বিজ্ঞানের বিকাশ সাধন সম্ভব হতো না। মহাশূন্যে গ্রহ উপগ্রহ নির্দিষ্ট বিধান মেনে না চললে চন্দ্র ও মঙ্গল গ্রহে অভিযানই সম্ভব হতো না। একই নিয়মে ফল ফসল উৎপন্ন না হলে কৃষি উৎপাদন ব্যবস্থা অচল হয়ে যেত। বিজ্ঞান গবেষণার যত উন্নতি হচ্ছে ততই ওই কঠোর নিয়মের অস্তিত্ব স্বীকার করতে মানুষ বাধ্য হচ্ছে। ওই সব নিয়মকে ল অফ নেচার, প্রাকৃতিক বিধান বলা হয়। এ বিধানের কোনো সামান্য অংশের রদবদলের সাধ্য কি কারো আছে? বিশ্বের সকল বৈজ্ঞানিকের সমবেত চেষ্টায় কি ওই সব বিধানের কোনোটি রহিত করা বা কোনো নতুন বিধি সংযোজন করা সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে কিভাবে এমন চমৎকার বিধিবিধান চিরকাল একইভাবে চালু আছে? বিনা পরিকল্পনায় দুর্ঘটনাক্রমে কি এমন কঠোর নিয়মের রাজত্ব চলতে পারে? এ কারণেই বড় বড় বিজ্ঞানীরা এই নিয়মের রাজত্বের পেছনে এক মহা পরিকল্পনাকারী ও মহাকুশলী সত্তাকে স্বীকার করতে বাধ্য হয়েছেন। সত্যিকার বিজ্ঞানীর নাস্তিক হওয়া কঠিন। দার্শনিকদের মধ্যে নাস্তিক পয়দা হয়। বৈজ্ঞানিকরা প্রাকৃতিক বিধিবিধানের পরিবর্তনীয় অবস্থা দেখে স্বীকার করতে বাধ্য হন যে অবশ্যই কোনো এক অলৌকিক পরিকল্পনাকারী শক্তি এসবের পিছনে ক্রিয়াশীল রয়েছে। গত 50-এর দশকে দ্য এভিডেন্স অফ গড ইন দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স নামে বিজ্ঞানের বিভিন্ন শাখার 40 জন প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানীরা লেখা সংকলনটি পড়ে মুগ্ধ হয়েছিলাম। ফ্রাঙ্কলিন পাবলিকেশন আল্লাহর অস্তিত্ব 40 জন বৈজ্ঞানিকের সাক্ষ্য নামে এই বইটির বাংলা অনুবাদ প্রকাশ করেছিল। লেখকগণ বিজ্ঞানের নিজ নিজ শাখায় প্রাপ্ত অভিজ্ঞতার যুক্তি পেশ করে ঘোষণা করেছেন যে গডই একমাত্র ওই পরিকল্পনাকারী শক্তি যিনি লস অফ নেচার, প্রকৃতির নিয়মাবলীর স্রষ্টা, নিয়ন্ত্রক ও কর্তা। 5 নং পৃষ্ঠা থেকে পড়ছি। মহাবিশ্বের স্রষ্টা ও পরিচালক হিসেবে কোরআনে আল্লাহর ঘোষণা। কোরআন মাজিদে অগণিত আয়াতে আল্লাহ তার সৃষ্টি জগতের কথা বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, গ্রহ, তারা, চন্দ্র, সূর্য, পশু, পাখি, কীট, পতঙ্গ, আগুন, পানি, আলো, বাতাস, দিবারাত্রি, মেঘ, বৃষ্টি ইত্যাদির উল্লেখ করে দাবি করেছেন যে তিনি এসব সৃষ্টি করেছেন এবং তারই দেয়া বিধিবিধান সবাই বাধ্য হয়ে মেনে চলে। আল্লাহ তাআলা তার অস্তিত্বের প্রমাণস্বরূপ অত্যন্ত বলিষ্ঠ ভাষায় বারবার তার সৃষ্টিলোকের বিভিন্ন সৃষ্টিবস্তুর ও জীবনের কথা উল্লেখ করে দাবি করেছেন যে তিনি একমাত্র মহাবিজ্ঞানী, মহাকুশলী, মহাব্যবস্থাপক, মহাপরিচালক ও মহাপরিকল্পনাকারী সত্তা, যার জারি করা বিধিবিধান মেনে চলতে সবাই বাধ্য। তার দেয়া বিধিবিধান ছাড়া গাছের কোনো পাতাও নড়ে না, কোনো বীজও গজায় না, কোনো পাখিও উড়ে না। মহাশক্তিমান সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে একই নিয়মে চলতে বাধ্য। দিন ও রাত একই বিধি মেনে আসে ও যায়। গোটা বিশ্বে তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী। কোনো সত্তারও এতে সামান্য অংশীদারিত্বটুকুও নেই।
কোরআনে আল্লাহর বলার স্টাইল। যেহেতু বিশ্ব চরাচরে যা কিছু ঘটছে একমাত্র আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ঘটে থাকে, সেহেতু আল্লাহ তাআলা থার্ড পার্সনের যেমন বলেছেন, ফার্স্ট পার্সনকেও বহু আয়াতে বলেছেন। থার্ড পার্সনের চেয়ে ফার্স্ট পার্সনে বলার মধ্যে বলিষ্ঠতাই প্রকাশ পায়। যেমন, আল্লাহর রচিত নিয়মেই বৃষ্টি বর্ষিত হয় এবং এর ফলেই গাছপালা জন্মে। এই কথাটিতে তিনি ফার্স্ট পার্সনে এভাবে বলেছেন, আমি আকাশ থেকে পানি নাজিল করি এবং জমিনে সব রকম উপকারী ফসল ফলাই। সূরা লুকমান আয়াত 10। আমি আসমান থেকে বরকতময় পানি নাজিল করেছি, তারপর তা দিয়ে বাগান ফসলাদি জন্মেছি। সূরা কাহাফ আয়াত 9। 2, চন্দ্র সূর্য গ্রহ তারায় সাজানো আকাশ সম্পর্কে তিনি বলেছেন, আমি পৃথিবীর নিকটবর্তী আকাশকে সুসজ্জিত তারকারাজি দ্বারা সাজিয়ে দিয়েছি। সূরা সফফাত আয়াত 6। 6 নং পৃষ্ঠা থেকে পড়ছি। আমি পৃথিবীর নিকটবর্তী আকাশকে বাতিসমূহ দিয়ে সাজিয়ে দিয়েছি। সূরা হামিম সাজদা আয়াত 12। 3, আসমান জমিন তারই সৃষ্টি। এ সম্পর্কে তিনি বলেন, আমি আসমান সমূহ ও জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সবই পয়দা করেছি। সূরা কাহাফ আয়াত 38। মানুষের হেদায়েত হওয়া ও গুমরা হওয়া সম্পর্কে আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা মানুষকে ঈমান আনতে যেমন বাধ্য করেন না, তেমনি গুমরা হতেও বাধ্য করেন না। এ বিষয়ে মানুষকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার তিনি দিয়েছেন, কিন্তু হেদায়েত পাওয়া না পাওয়ার উপায় ও পন্থা তিনিই সৃষ্টি করেছেন। মানুষকে তিনি ভালো ও মন্দ বোঝার যোগ্যতা দিয়েছেন, তাকে যুক্তি ও বিবেক বুদ্ধি প্রয়োগের ক্ষমতা দিয়েছেন, নিরপেক্ষ মনে বিচার বিবেচনা করার অধিকারও তিনি দিয়েছেন। যদি এসব যোগ্যতা, ক্ষমতা ও অধিকার প্রয়োগ করে কেউ অসত্য থেকে সত্যকে এবং বেঠিক থেকে সঠিককে বাছাই করতে চেষ্টা করে, তাহলে অবশ্য সে হেদায়েত পায়। কিন্তু কেউ যদি ব্যক্তি স্বার্থ ও হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে তার ওই সব যোগ্যতা, ক্ষমতা ও অধিকারকে প্রয়োগ না করে, তাহলে সে সত্যকে বাছাই করতে ব্যর্থ হয়, এমনকি সত্যকে চিনেও গ্রহণ করতে সক্ষম হয় না। হেদায়াত ও গুমরাহি হাসিলের এই নিয়ম আল্লাহরই রচিত। তাই আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন গুমরাহ করেন এবং যাকে চান হেদায়াত দেন, তিনি শক্তিমান ও সুকৌশলী। সূরা ইব্রাহিম আয়াত 4। যদি আল্লাহ কাউকে গুমরাহ করেন তাহলে সে অপরাধী হবে কেন এবং এর জন্য শাস্তি বা পাবে কোন যুক্তিতে? তেমনিভাবে যদি আল্লাহ হেদায়েত করার কারণেই কেউ সুপথ পেয়ে থাকে, তাহলে এতে তার কী কৃতিত্ব থাকতে পারে এবং এর জন্য সে পুরস্কারের অধিকারী কেন হবে? অথচ আল্লাহ হেদায়েত প্রাপ্তদের পুরস্কার দেবেন এবং গুমরাহাদের শাস্তি দেবেন বলে বারবার ঘোষণা করেছেন। এ দ্বারা এই কথাই প্রমাণিত হয় যে হেদায়াত ও গুমরাহ হওয়ার নিয়ম তিনি তৈরি করেছেন বলেই এভাবে বলেছেন। এটা আল্লাহর কথা বলার বিশেষ স্টাইল। পৃষ্ঠা 7, কাফিরের দিলে মোহর মারা প্রসঙ্গ। সূরা বাকারার প্রথম রুকুতে আল্লাহ বলেন, যারা এইসব কথা মানতে অস্বীকার করেছে, হে নবী, তাদেরকে আপনি সাবধান করুন আর নাই করুন তাদের জন্য দুই সমান। কোনো অবস্থায় তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের মন ও কানে মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখে পর্দা পড়ে গেছে। তাদের জন্য কঠিন আযাব রয়েছে। সূরা বাকারা আয়াত 6 থেকে 7। এই আয়াত দুটি থেকে কারো মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ নিজেই যখন তাদের দিলে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং চোখে পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন, তখন তাদের হেদায়েত পাওয়ার সব পথই বন্ধ হয়ে গেল। দেখার, শোনার ও বিবেচনা করার শক্তি রহিত হয়ে যাওয়ার পর তারা
কুফরিতে লিপ্ত থাকার জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করা যায় কি করে? আল্লাহর কথা বলার স্টাইল না বোঝার কারণে এরকম ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তাদের দিলে মোহর মারার কারণে তারা কুফরিতে নিমজ্জিত হয়নি, বরং তারা কুফরি করার ফলেই অন্তরে মোহর মারা হয়েছে। অর্থাৎ তারা তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক ও দেখাশোনার শক্তিতে কাজে না লাগিয়ে এবং নবীর দাওয়াতকে সঠিকভাবে মূল্যায়ন না করেই তা মানতে অস্বীকার করার কারণে তাদের দিলে মোহর লেগে গেছে। একটি সহজ উদাহরণ দিয়ে মাওলানা মওদুদী রহমতুল্লাহি আলাই এই কথাটি চমৎকার করে ব্যাখ্যা করেছেন। একই মানের ইস্পাত দিয়ে দুটো ছুরি তৈরি করে একটি নিয়মিত ব্যবহার করা হলেও অপরটিকে ব্যবহার না করে ফেলে রাখা হলে স্বাভাবিকভাবেই একটিতে মরিচা ধরবে না, অন্যটিতে মরিচা ধরবে। যেটা ব্যবহার না করে ফেলে রাখা হয়েছে ওটাতেই মরিচা ধরবে। প্রশ্ন হলো, মরিচা ধরার কারণে ব্যবহার করা হচ্ছে না নাকি ব্যবহার না করার কারণে মরিচা ধরেছে? সবাই বলবে যে ব্যবহার না করার ফলেই মরিচা ধরেছে। ঠিক তেমনি বিবেক, বুদ্ধি, বিবেচনা শক্তিকে ব্যবহার না করার ফলেই দিলে মোহর পড়ে গেছে। প্রশ্ন হতে পারে, আল্লাহ এভাবে বললেই তো পারতেন যে তাদের দিলে মোহর লেগে গেছে কুফরিতে লিপ্ত থাকার কারণে, কিংবা ঈমান আনতে অস্বীকার করার পরিণামে মোহর লেগেছে। আল্লাহর বলার স্টাইল বুঝতে হবে। ছুরিটা ব্যবহার না করে ফেলে রাখলে এতে মরিচা ধরার বিধান কে বানালো? আল্লাহর রচিত নিয়মেই মরিচা ধরে। যেহেতু এই নিয়মটাই আল্লাহরই তৈরি, সেহেতু আল্লাহ বলতে পারেন আমি মরিচা ধরিয়ে দিয়েছি। এটাই আল্লাহ তাআলার বলার একটা স্টাইল। 8 নং পৃষ্ঠা থেকে পড়ছি। যে বিচার বিবেচনার পরোয়া না করে নবীর দাওয়াতকে মানতে অস্বীকার করে বসল, তার দিলে আল্লাহরই তৈরি নিয়মে মোহর লেগে গেল। এই নিয়মটা আল্লাহরই রচিত বলে আল্লাহ তাআলা নিজস্ব স্টাইলে ওইভাবে বলেছেন। আল্লাহর কথা বলার এই স্টাইল বুঝতে পারলে ক্ষমতার উত্থান পতনের ব্যাপারে সূরা আলে ইমরানের ওই কয়টি আয়াতের মর্ম বুঝতে কোনো সমস্যা দেখা দেয় না। অবশ্য ক্ষমতার লড়াইয়ে জয় পরাজয়ের ব্যাপারে আল্লাহর রচিত বিধান কি, সেই প্রশ্ন তোলা যায়। ক্ষমতার উত্থান পতনে আল্লাহর দেয়া শাশ্বত নিয়মনীতি কি, যা বাস্তবে চালু আছে? আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ক্ষমতার রদবদল হয় বলেই আল্লাহ নিজস্ব স্টাইলে তিনি ওইভাবে বলেছেন। ক্ষমতার রদবদলে আল্লাহর বিধান। দুনিয়ার যেসব নিয়মে ক্ষমতার রদবদল হচ্ছে সেই সব মানব সমাজে কিভাবে চালু হয়েছে তা গবেষণার বিষয়। মানব সমাজের বিবর্তনে শাসন ক্ষমতার অধিকারীকে বা করা হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট নিয়ম একইভাবে সব দেশে সবকালে চালু ছিল না। প্রাগৈতিহাসিক যুগের কথা সমাজবিজ্ঞানীরা আলোচনা করতে গিয়ে অনেক কল্পকাহিনীরও জন্ম দিয়েছেন। ঐতিহাসিক যুগের ঘটনাবলী থেকে ক্ষমতার উত্থান পতনের ব্যাপারে একটা নিয়মই স্পষ্ট দেখা যায়। কোনো সাহসী নিপুণ বীর যোদ্ধা একটি সামরিক শক্তি সংগঠিত করে ক্ষমতাসীনদের থেকে শক্তি বলে ক্ষমতা দখল করে। সে ক্ষমতায় স্থায়ী হওয়ার জন্য প্রতিপক্ষ হিসেবে কোনো শক্তি তার এলাকায় গড়ে উঠতে দেয় না, কিন্তু কোনো বিকল্প শক্তি তাকে পরাজিত করতে পারলে ক্ষমতার পরিবর্তন হয়। ক্ষমতাসীন হয়ে ক্ষমতা সুসংহত করতে সক্ষম হলে বংশীয় রাজত্বও চলে। বংশীয় বা গোত্রীয় শাসনকে দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে ধর্মকেও ব্যবহার করা হয়েছে। কোনো কোনো নয়া শাসক গোষ্ঠীর মধ্যেও কোন্দলের ফলে ক্ষমতা বদল হয়েছে। যতভাবেই ক্ষমতার পরিবর্তন হোক, শেষ পর্যন্ত ক্ষমতার লড়াইতে শক্তি দ্বারাই চূড়ান্ত মীমাংসা হয়। শাসন ক্ষমতা শক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। ক্ষমতা লাভের প্রতিযোগিতায় জয় পরাজয় যে শাশ্বত নিয়মে চলে তা হল: 1. যেদিকে জনসংখ্যা বেশি থাকে তারা অল্প লোকের উপর জয়ী হয়। 2. যেই পক্ষে উন্নত মানের অস্ত্র থাকে তারা নিম্নমানের অস্ত্রধারীকে পরাজিত করে ক্ষমতা দখল করে। 3. উন্নত রণকৌশলের কারণেও প্রতিপক্ষের উপর জয়ী হওয়া যায়। 4. সাহসী ডানপিটে দৃঢ়চিত্ত পক্ষ কম সাহসীদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়।
ষড়যন্ত্রকারী, চালাক, ধুরন্ধর লোকেরা সরল মানদেরকে পরাজিত করে। 6. বংশীয় রাজতন্ত্র শক্তি বলে কায়েম রাখা যায় যতদিন জনগণের সমর্থন ভোগ করা সম্ভব হয়। জনগণ সন্তুষ্ট থাকলে প্রতিরোধ শক্তি গড়ে উঠতে পারে না। 9 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 7. ক্ষমতাসীন শক্তি যদি জুলুম নির্যাতনের সীমা লঙ্ঘন করে তাহলে জনগণকে রক্ষা করার জন্য প্রতিরোধ শক্তি গড়ে ওঠে। এর ফলে হয় ক্ষমতাসীনরা সংশোধন হয়, আর না হয় প্রতিপক্ষ জনসমর্থনের জোরে ক্ষমতা দখল করে। এই নিয়মটা সম্পর্কে কোরআনে এভাবে বলা হয়েছে, যদি আল্লাহ তাদের কতক লোককে অন্য কতক লোক দ্বারা দমন না করতেন তাহলে পৃথিবীতে নিশ্চিতভাবেই বিশৃঙ্খলা বিরাজ করত। সূরা বাকারা আয়াত 201। 8. গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থাও। যে দলের পক্ষে বেশি সংখ্যায় ভোট পড়ে তারাই ক্ষমতা পায়। কারচুপি, জালভোট, ব্যালট, ডাকাতি করেও নির্বাচনে জয়ী হওয়া সম্ভব। স্বৈরশাসকরা নির্বাচনী প্রহসন করে ক্ষমতায় টিকে থাকতে পারে। এ জাতীয় যত প্রকার বিধান অনুযায়ী ক্ষমতার উত্থান পতন ঘটে তা আল্লাহরই সৃষ্টি। ক্ষমতার রদবদলে এইসব নিয়মের ব্যাপারে আল্লাহ তাআলা অলৌকিকভাবে হস্তক্ষেপ করেন না। কিন্তু যেহেতু এসব নিয়ম তারই সৃষ্ট, সেহেতু তিনি তার নিজস্ব স্টাইলে দাবি করেন, আমি ক্ষমতায় বসাই, আমি ক্ষমতা কেড়ে নিই। আল্লাহর বলার এই স্টাইলের নমুনা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, যেমন ছুরিতে আমি মরিচা ধরাই, কাফিরের দিলে আমি মোহর মেরে দিই, আমি হেদায়েত দিয়ে থাকি, আমি বৃষ্টি বর্ষণ করি, আমি মৃত জমিনকে জীবিত করি, আমি ফসল ফলাই, আমি সন্তান দিই, আমি হাসাই, আমি কাদাই। ক্ষমতার হাত বদলে আল্লাহর সূক্ষ্ম ভূমিকা। আল্লাহ তাআলা উল্লেখিত বিভিন্ন নিয়মে ক্ষমতার উত্থান পতন ঘটতে দেন। সাধারণ এসব বিষয়ে তিনি সরাসরি কোনো পক্ষ অবলম্বন করেন না, তবে তিনি নিশ্চয়ই সূক্ষ্মভাবে এমন ভূমিকা পালন করেন যাতে অন্যায় ও জুলুমের শেষ সীমা কেউ লঙ্ঘন করতে না পারে। আল্লাহ তাআলা মানুষকে যে চিন্তা ও কর্মের স্বাধীনতা দিয়েছেন তা সীমাহীন নয়। ব্যক্তি জীবনে যেমন একটা সীমা পর্যন্ত তিনি অন্যায় করার অবকাশ দিলেও ওই সীমা লঙ্ঘন করলে তিনি সহ্য করেন না এবং তাকে পাকড়াও করেন, তেমনি সামষ্টিক জীবনেও ক্ষমতাসীনদেরকে তার দেওয়া সীমা লঙ্ঘন করলে তাদের জুলুম থেকে জনগণকে রক্ষার ব্যবস্থা করেন। মানুষের মন আল্লাহরই নিয়ন্ত্রণে। যখন তিনি হস্তক্ষেপ করা প্রয়োজন মনে করেন তখন তিনি তার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য মানুষের মনের উপর প্রভাব বিস্তার করেন। এ জাতীয় সূক্ষ্ম ভূমিকার ব্যাখ্যা করাও মানুষের সাধ্যের বাইরে। 10 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 1971 ও 72 সালে শেখ মুজিবের জনপ্রিয়তা তুঙ্গে ছিল। 75-এ নির্মমভাবে সপরিবারে নিহত হওয়ার খবর শুনে ওই জনগণই এমন স্বয়ংস্ফূর্ত উল্লাস প্রকাশ করেছে যা বিশ্বকে বিস্মিত করে। 1996-এর নির্বাচনে পাকিস্তানের নওয়াজ শরীফের বিরাট বিজয় তার জনপ্রিয়তার যে সুস্পষ্ট পরিচয় বহন করে। 1999 সালে তার পতনে জনগণ সামান্য অসন্তুষ্ট হয়েছে বলেও বোঝা গেল না। 2000 সালের নভেম্বরে আমেরিকার নির্বাচনের ফলাফল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেবার দায়িত্ব যখন ফেডারেল সুপ্রিম কোর্টের 9 জন বিজ্ঞ বিচারপতির হাতে ন্যস্ত হলো, তখন তাদের উপর আল্লাহ তাআলা কোন প্রভাব বিস্তার করেছেন কিনা জানার উপায় নেই। আল গোরের রানিং মেট একজন কট্টর ইহুদি ছিল। আল গোর বিজয়ী হলে সে ভাইস প্রেসিডেন্ট হতো। আমেরিকায় প্রায় ভাইস প্রেসিডেন্ট একসময় প্রেসিডেন্ট হয়। আমেরিকার নেতৃত্বে সবসময় ইহুদি প্রভাব রয়েছে, তবু কোনো ইহুদি সরাসরি ক্ষমতায় আসুক এটা হয়তো আল্লাহ চাননি। এসব কথা দ্বারা এই বিষয়টি আমি তুলে ধরতে চাই যে ক্ষমতার উত্থান পতনে আল্লাহ একটা বিশেষ সীমা পর্যন্ত নিরপেক্ষ থাকলেও যখন প্রয়োজন বোধ করেন হস্তক্ষেপ করেন। অবশ্য মানুষের পক্ষে তা উপলব্ধি করা সম্ভব নাও হতে পারে। এই পৃথিবীটা তিনি স্থায়ীভাবে কোনো শক্তির হাতে ইজারা দেননি। আল্লাহর রাজত্ব কায়েমের ব্যাপারে তার ভূমিকা।
ইতিপূর্বে আলোচনা হয়েছে যে ক্ষমতার উত্থান পতনের ব্যাপারে যত প্রকার বিধিবিধান রয়েছে তা অবাধেই চালু থাকে। এতে আল্লাহ তাআলা সাধারণ হস্তক্ষেপ করেন না, তাই এর ব্যতিক্রম হতে দেখা যায় না। কোনো বিশেষ ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো সূক্ষ্ম পদ্ধতিতে হস্তক্ষেপ করলেও তা সুস্পষ্টরূপে উপলব্ধি করা মানুষের সাধ্যের বাইরে। এখন প্রশ্ন হলো, আল্লাহর দিনকে বিজয়ী করা বা আল্লাহর রাজত্ব কায়েমের উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের ক্ষমতাসীন হওয়ার ব্যাপারেও কি তিনি নিরপেক্ষই থাকেন? ইসলাম বিরোধী শক্তির সাথে ইসলামী শক্তির লড়াইয়ে কি জয় পরাজয়ের সাধারণ নিয়মই তিনি চলতে দেন? না, তিনি সেখানে সরাসরি কোনো ভূমিকা পালন করেন। আল্লাহর জমিনে তারই আইন চালু থাকুক, এটাই তিনি পছন্দ করেন, কিন্তু তিনি নিজের উদ্যোগে তা করেন না। তার সকল সৃষ্টির ওপরই তিনি তার তৈরি বিধান জারি করেন। ওইসব বিধান নবীর মাধ্যমে তিনি পাঠাননি। মানুষের জন্য নবীর মাধ্যমে যে বিধান তিনি পাঠিয়েছেন তা কায়েম করার দায়িত্ব নবী ও তার প্রতি যারা ঈমান আনে তাদের উপর অর্পণ করেছেন। বিধান আল্লাহর, সেই বিধান আল্লাহর পক্ষ থেকে জারি করার দায়িত্ব যারা পালন করেন তারাই আল্লাহর প্রতিনিধি বা খলিফার মর্যাদা পান। 11 নং পৃষ্ঠা থেকে পড়ছে, আল্লাহ তাআলা সরাসরি নিজের উদ্যোগে ওই বিধান কায়েম না করলেও যারা তার প্রতিনিধির দায়িত্ববোধ নিয়ে তা কায়েম করার চেষ্টা করে সর্ব অবস্থায় তিনি তাদেরকে সাহায্য করেন। তিনি তাদেরকে তার দল বা বাহিনীর মর্যাদা দেন। তিনি কোরআনে তার এই বাহিনীর বিজয়ের নিশ্চয়তা দিয়েছেন এভাবে, তারাই আল্লাহর দল, জেনে রাখো অবশ্যই আল্লাহর দল বিজয়ী হবে। সূরা মুজাদালা আয়াত 12। আল্লাহর বাহিনীর বিজয়ের আসল শর্ত। আল্লাহর দিনকে বিজয়ী করার আন্দোলনে নিয়োজিত বাহিনীর বিজয়ের আসল শর্ত হলো আল্লাহর সাহায্য। তিনি নিশ্চয়তা দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দিনকে বিজয়ী করতে সাহায্য করো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের কদমকে মজবুত করে দেবেন। সূরা মুহাম্মদ আয়াত 7। তিনি আরও বলেছেন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর ওপর তাদের হক। সূরা রুম আয়াত 47। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করা তার কর্তব্য মনে করেন। এটা আল্লাহর উপর মুমিনদের অধিকার। আল্লাহ সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী, তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই। তিনি যদি সাহায্য করেন তাহলে বিজয় অবশ্যই নিশ্চিত। তার সাহায্য পাওয়ার যোগ্যতা যারা অর্জন করতে পারে তাদের পরাজয়ের কোনো আশঙ্কা নেই। ইরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদের নিকট আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি পৃথিবীতে তাদেরকে অবশ্যই খিলাফত কায়েমের সুযোগ দান করবেন। অর্থাৎ মুমিনদের মধ্যে আল্লাহর দিনকে বাস্তবায়নের যোগ্য একদল লোক তৈরি হলে আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবেন। তাদের ক্ষমতা দখলের জন্য ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। ক্ষমতায় পৌঁছানোর দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন, কিন্তু একদল যোগ্য লোক তৈরি করার দায়িত্ব তিনি নেননি। এ দায়িত্ব নবীর ও তার প্রতি যারা ঈমান আনে তাদের। 12 নং পৃষ্ঠা থেকে পড়ছি, আল্লাহর সাহায্য পাওয়ার শর্তাবলী। ইসলামী ও ইসলাম বিরোধী শক্তির মধ্যে যে লড়াই চলে তাতে আল্লাহ তাআলা নিরপেক্ষ থাকেন না। তিনি সবসময় ইসলামী শক্তির পক্ষে। তাই ক্ষমতার উত্থান পতনের জন্য তিনি যেসব নিয়ম বিধি বা সবার জন্য দিয়েছেন সেসব নিয়ম আল্লাহর সৈনিকদের জন্য মোটেও প্রযোজ্য নয়। তাদের জন্য তিনি পৃথক বিধান দিয়েছেন। যদি সেই বিধান অনুযায়ী আল্লাহর বাহিনী ঠিকমতো চলে তাহলে আল্লাহর সাহায্য ও বিজয় নিশ্চিত। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের আন্দোলন ও বিজয়ের ইতিহাস থেকে জানা যায় যে 4টি শর্ত যদি ইসলামী বাহিনী পূরণ করতে সক্ষম হয় তাহলে আল্লাহর সাহায্য অনিবার্য। 1. প্রথম শর্ত হলো সহি বা খালেস নিয়ত। একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সাফল্যের উদ্দেশ্যে ইসলামী আন্দোলনে সক্রিয় থাকতে হবে। দুনিয়ার কোনো সামান্য ব্যক্তিগত লাভের আশা ও ক্ষতির আশঙ্কা নিয়তের সাথে তা যাতে শামিল না হয় সেদিকে চরমভাবে সতর্ক থাকতে হবে। 2. হক ও বাতিলের মধ্যে যখন সংঘর্ষ চলে তখন হকের পতাকাবাহীদের সর্বদিক দিয়ে
সাধ্যমতো পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। জনবল ও ধনবল যেটুকু আছে তা আল্লাহর পথে সাধ্যমতো নিয়োজিত করতে হবে। প্রতিপক্ষের মোকাবেলায় যা কিছু প্রস্তুতি প্রয়োজন তা যথাসাধ্য গ্রহণ করতে হবে। যতটুকু সাধ্যে কুলায় সেই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা হলে বিরোধী দলের তুলনায় তা কম হলেও কোনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা এই কমতি সত্ত্বেও সাহায্য করবেন, তাই তিনি নির্দেশ দিয়েছেন, তোমাদের যতটুকু সাধ্যে কুলায় শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া সাজিয়ে তৈরি রাখো। যতটুকু সাধ্যে কুলায় কথাটি বড়ই অর্থবহ। আল্লাহর পথে জান ও মাল কুরবানির যে নির্দেশ আল্লাহ দিয়েছেন তা তো মুমিন হিসেবে সবটুকুই আল্লাহর নিকট বিক্রয় করে দেওয়া হয়েছে। বেহেশতের বিনিময়ে যা বিক্রয় করে দেওয়া হলো তার সবটুকুর মালিকানত্ব তো আল্লাহর হাতেই তুলে দেওয়া হয়েছে। যে জজবার ভিত্তিতেই সাধ্যমতো জান ও মালকে পেশ করতে হবে। পূর্ণ প্রস্তুতি বলতে এ কথাও বোঝায় যে দুশমনরা যেসব হাতিয়ার, উপায়, উপকরণ ও পন্থা অবলম্বন করে এর মোকাবেলা করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। এখানেও সাধ্যমতো চেষ্টার পর কমতি থাকা সত্ত্বেও আল্লাহ সাহায্য করবেন। 13 নং পৃষ্ঠা থেকে পড়ছি। বদরের যুদ্ধে জনবল, অস্ত্রবল ও যানবাহনের দিক দিয়ে শত্রুপক্ষের তুলনায় 3 ভাগের 1 ভাগ প্রস্তুতি সত্ত্বেও আল্লাহর সাহায্যে মুসলিমদের বিজয় সম্ভব হয়েছে। এই কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন, এর আগে বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন অথচ তোমরা তখন খুবই দুর্বল ছিলে। সূরা আলে ইমরান আয়াত 123। যদি আল্লাহর বাহিনী জয়ী না হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর সাহায্য আসেনি। সাহায্য না আসার অন্যতম কারণ সাধ্যমতো প্রস্তুতির অভাবও হতে পারে। সাধ্যের কম প্রস্তুতি হলে আল্লাহর সাহায্য নাও আসতে পারে। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। 3, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো শক্তির উপর নির্ভর করলে তিনি সাহায্য করেন না। জনবল, সমরাস্ত্র, সমরকৌশল, সুবিধাজনক অবস্থান ইত্যাদি কোনোটাই ভরসার যোগ্য নয়। হুসাইনের যুদ্ধের ঘটনায় এর প্রমাণ। এই প্রসঙ্গে কুরআন মাজিদে ঘোষণা করা হয়েছে, এর আগে তোমাদেরকে আল্লাহ অনেক জায়গায় সাহায্য করেছেন। এই তো সেদিন হুসাইনের যুদ্ধে তোমরা দেখলে ওই দিন তোমাদের সংখ্যা বেশি থাকায় তোমরা গর্ববোধ করেছিলে, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি। জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সৎকর্ণে হয়ে গেল এবং তোমরা পিছনে ফিরে পালিয়ে গেলে। সূরা তাওবা আয়াত 25। হুনাইনের যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পর। তখন মুসলিম বাহিনীর সর্বত্র জয় জয়কার অবস্থা। এ যুদ্ধে কাফিরদের সংখ্যা মুসলিমদের চেয়ে কম ছিল। মুসলিমদের সংখ্যা 14 থেকে 15 হাজার ছিল। স্বাভাবিক নিয়মেও মুসলিমদের বিজয় হওয়ার কথা, অথচ আল্লাহর সাহায্য পাওয়া তো দূরের কথা, আল্লাহ প্রথমে মুসলমানদেরকে পরাজয় দিয়েছিলেন। এর একমাত্র কারণ ছিল মুসলিম বাহিনীর অধিকাংশই আল্লাহর উপর ভরসা করা প্রয়োজনীয় মনে করেনি। তারা ধারণা করেছিল আমাদের সংখ্যা কম থাকলেও কাফিররা পরাজিত হয়, সুতরাং এখন সংখ্যায় বেশি থাকা অবস্থায় জয় নিশ্চিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বদর, উহুদ ও খন্দক যুদ্ধে যারা শরীক হয়েছিলেন তাদের কারো এই ভুল ধারণা হয়নি। বিজয় যুগে নতুন মুসলিমদের মধ্যেই এমন ধারণা করা স্বাভাবিক ছিল। তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই আল্লাহ তাআলা মুসলিমদের প্রথমে পরাজয় দিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পুরনো মুসলিমদের খাতিরে শেষ পর্যন্ত আল্লাহ বিজয় দান করলেন। এরপর আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর তার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী নাজিল করলেন যা তোমরা দেখতে পাও না। আর যারা কুফরি করেছিল তাদেরকে তিনি শাস্তি দিলেন। যারা সত্যকে মানতে অস্বীকার করে তাদের জন্য এমনই বদলাই রয়েছে। সূরা তাওবা আয়াত 26। একমাত্র আল্লাহর উপর ভরসা করা মানে হলো এই কথা বিশ্বাস করা যে হক ও বাতিলের সংঘর্ষে আল্লাহ নিরপেক্ষ নন। তিনি হকের পক্ষে সক্রিয়। হকপন্থীদেরকে উপলব্ধি করতে হবে যে বাতিল শক্তির মোকাবেলায় তাদের সামনে আল্লাহ স্বয়ং রয়েছেন। যেহেতু আল্লাহকে পরাজিত করার ক্ষমতা কারণেই সেহেতু হকের বিজয় নিশ্চিত। আল্লাহকে পরাজিত করা সম্ভব হলে
বাতিলপন্থী হকপন্থীকে পরাজিত করতে সক্ষম হতো। 4. যারা ইসলামের পক্ষে সংগ্রাম করছে তাদের অন্তরে শাহাদাতের খাঁটি জজবা থাকতে হবে। জান বাঁচিয়ে বাঁচিয়ে চলার নীতি ইখলাসের পরিচয় বহন করে না। সংগ্রামের ময়দানে শহীদ হওয়ার কামনা নিজেই লড়তে হবে। শাহাদাতের জজবা মানে মৃত্যু ভয় পরিত্যাগ করা। মৃত্যু ভয় মানুষকে দুর্বল করে। এই ভয় না থাকলে একজন 10 জনকেও পরোয়া করে না। মৃত্যু ভয় চরম বোকামি। আল্লাহ মৃত্যুর জন্য এই সময় ও স্থান নির্দিষ্ট করে রেখেছেন। ভয় করে কি রেহাই পাওয়ার উপায় আছে? মৃত্যুই সবচেয়ে নিশ্চিত। তাই শ্রেষ্ঠ মৃত্যুই কাম্য হওয়া মুমিনের সহি জজবা। শহীদ হওয়ার খাঁটি জজবা থাকলে স্বাভাবিক মৃত্যু হলেও শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এরপরও যদি কারো মৃত্যু ভয় থাকে তাহলে সে চরম নির্বোধ। হক ও বাতিলের দ্বন্দ্বে হকের বিজয়ের জন্য যে 4টি শর্ত আলোচনা করা হলো তা পূরণ করার দায়িত্ব হকপন্থীদের উপরই ন্যস্ত। এসব শর্ত পূরণ করা ছাড়া আল্লাহর সাহায্য ও বিজয় কিছুতেই সম্ভব নয়। ইসলামী শক্তির বিজয় সাধারণ নিয়মে হয় না। উপরিউক্ত আলোচনা থেকে এই কথা সুস্পষ্টরূপে প্রমাণিত হয় যে ক্ষমতার উত্থান পতন যেসব সাধারণ নিয়ম অনুযায়ী হয়ে থাকে তা ইসলামী শক্তির বিজয়ের ব্যাপারে প্রযোজ্য নয়। ইসলামের বিজয়ের জন্য ওই 4টি বিশেষ শর্ত পূরণ না হলে যে সাধারণ নিয়মে অন্যদের বিজয় হয় সে নিয়মেই ইসলামের বিজয় হয় না। তাই সংখ্যায় বেশি হলেও উন্নত অস্ত্রের অধিকারী হলেও পরিস্থিতি অনুকূল থাকলে ওই 4টি শর্তের কোনো একটির অভাব থাকলে ইসলামী শক্তির বিজয় হতে পারে না। 15 নং পৃষ্ঠা থেকে পড়ছি। ইসলামের বিজয়ের প্রাথমিক শর্ত। ইসলামের বিজয়ের প্রাথমিক শর্ত দুটো। 1. আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ সংগ্রাম করার উদ্দেশ্যে এমন একদল সুসংগঠিত আল্লাহর সৈনিক প্রয়োজন যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য শহীদ হওয়ার আন্তরিক জজবা নিয়ে বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত। কোরআনে নবীগণের যে ইতিহাস পাওয়া যায় তাতে দেখা যায় যে নবীর যুগে এমন একদল সংগ্রামী সৈনিক জোগাড় হয়নি, সেই নবীর হাতে বিজয় আসেনি। অনেক নবীকে শহীদ পর্যন্ত করা হয়েছে, যেই নবীর যুগে অল্প কিছু সঙ্গী জোগাড় হলেও বাতিলের মোকাবেলা করার মতো জনশক্তি পাওয়া যায়নি। সেই নবীর কওমকে ধ্বংস করে নবী ও তার সাথীদেরকে রক্ষা করার ব্যবস্থা আল্লাহ করেছেন। দিনে হককে কায়েম করতে চেষ্টা করলে বাতিল শক্তি অবশ্যই তা প্রতিরোধ করবে। এ কারণে হকপন্থী ও বাতিলপন্থীদের মধ্যে সংঘর্ষ, দ্বন্দ্ব ও লড়াই অনিবার্য। যদি বাতিল শক্তি মনে করে যে কোনো ইসলামী শক্তি জেগে উঠেছে যারা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে, তবেই তারা এর বিরোধিতা করে থাকে। তাই ইসলামের বিজয়ের জন্য প্রথম প্রয়োজন বাতিল শক্তির বিরোধী একটি ইসলামী শক্তি। যদি এ জাতীয় কোনো সংগঠিত শক্তি থাকে তবে আল্লাহর সাহায্যের প্রয়োজন হয়। 2. কোনো ইসলামী শক্তি সংগঠিত হতে থাকলে বাতিল অবশ্য তা দমন করতে চেষ্টা করবে। এই অবস্থায় জনগণ যদি বাতিলের পক্ষে সক্রিয় থাকে তাহলে এই সংগঠন অগ্রসরই হতে পারবে না, বরং সংগঠনকে টিকিয়ে রাখাই অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ তাআলা তার দ্বীনের মহা নিয়ামতকে কোনো দেশে জোর করে চাপিয়ে দেন না। জনগণ সমর্থক না হলেও, যদি সক্রিয় বিরোধী না হয় তাহলেও ইসলামী আন্দোলন দানা বাঁধতে পারে। এই ধরনের কোনো জনপদ পাওয়া না গেলেও বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠিত হওয়ার সুযোগ পাওয়া গেলেই এমন শক্তি গড়ে তোলা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এমন সুযোগ না পেয়ে তায়েফে গেলেন। সেখানে মক্কার চেয়ে খারাপ পরিবেশ ছিল। শেষ পর্যন্ত মদিনায় হিজরত করতে হলো। মদিনার ইহুদি গোত্রগুলো ইসলাম গ্রহণ না করলেও প্রথমেই বিরোধিতা শুরু করেনি। মদিনায় ইসলামী শক্তি সংগঠিত হওয়ার পরই বাতিলের সাথে সংঘর্ষ হয় এবং আল্লাহর সাহায্য, বিজয় আসে। সার কথা। ইতিপূর্বে যা কিছু আলোচনা করা হয়েছে এর সার কথা হলো: 1. দুনিয়ায় যে ক্ষমতার লড়াই চলছে তাতে আল্লাহর রচিত শাশ্বত নিয়মেই
জয় পরাজয়ের মীমাংসা হয়ে থাকে। আল্লাহ ওই নিয়মে সাধারণ হস্তক্ষেপ করেন না। বিশেষ ক্ষেত্রে হস্তক্ষেপ করলেও তা উপলব্ধি করা বা নিশ্চিতভাবে ব্যাখ্যা করা মানুষের সাধ্যের বাইরে। 16 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 2. ইসলামের বিজয়ের ব্যাপারে আল্লাহর দেয়া সাধারণ বিধিবিধান মোটেই প্রযোজ্য নয়, কারণ ইসলাম ও ইসলাম বিরোধী শক্তির লড়াইয়ে আল্লাহ ইসলামের পক্ষে সক্রিয় থাকেন। একমাত্র আল্লাহর সাহায্যেই ইসলামী শক্তি বিজয়ী হয়। তবে আল্লাহর সাহায্য পেতে হলে মুসলিম বাহিনীকে 4টি শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ না হলে সাধারণ নিয়ম অনুযায়ী তারা বিজয়ের যোগ্য বিবেচিত হলেও আল্লাহ তাদেরকে বিজয়ী হতে দেবেন না। এর আসল কারণটাও বোঝা প্রয়োজন। ওই 4টি শর্ত যে মুসলিম শক্তির মধ্যে নেই, তারা বিজয়ী হলেও তারা আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালনে যোগ্য হবে না। তারা আল্লাহর রাজত্ব কায়েম করার চেয়ে নিজেদের পার্থিব স্বার্থ নিয়েই ব্যস্ত থাকবে। 3. ইসলাম ও ইসলাম বিরোধী শক্তির লড়াই তখনই হবে যখন ইসলামী শক্তি লড়াই করার জন্য সংগঠিত হতে সক্ষম হবে। যে দেশে জনগণ ইসলামের সক্রিয় বিরোধী নয়, সে দেশেই ইসলামী শক্তি লড়াই করার জন্য সংগঠিত হওয়ার সুযোগ পায়। বাংলাদেশে কি ইসলামের বিজয় সম্ভব? উপরিউক্ত আলোচনার যুক্তিসমূহকে যারা গ্রহণযোগ্য মনে করেন, বাংলাদেশে আল্লাহর রহমতে ইসলামের বিজয় অবশ্যই সম্ভব বলে তারা নিশ্চয় বিশ্বাস করবেন। এ দেশের জনগণ ইসলাম বিরোধী নয়। এখানে ইসলামকে বিজয়ী করার উদ্দেশ্যে সংগঠন গড়ে তোলার পরিবেশ অনুকূল রয়েছে। যারা ইসলামকে বিজয়ী করার উদ্দেশ্যে সংগঠিত হওয়ার জজবা রাখে, তাদের ওই 4টি শর্ত পূরণের দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। ওই শর্ত পূরণ করতে সক্ষম হলে আল্লাহর সাহায্য পাওয়া নিশ্চিত, আর আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য হলে বিজয় অনিবার্য। নির্বাচনী যুদ্ধে বিজয়ের জন্য আল্লাহর সাহায্য একইভাবে প্রয়োজন। খালেস নিয়তে সাধ্যমতো যাবতীয় প্রস্তুতি নিয়ে একমাত্র আল্লাহর উপর পূর্ণ নির্ভর করে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হলে আল্লাহর সাহায্যে বিজয় নিশ্চিত। প্রতিপক্ষের হুমকি ধমকিতে যারা ভীত হয়ে ময়দান থেকে পিছিয়ে যায় এবং ভোট কেন্দ্র থেকে পালিয়ে আসে, তাদের মধ্যে তো শাহাদাতের জজবাই নেই। এই ধরনের দুর্বলমনা লোকদের আল্লাহ সাহায্য করেন না। বাতিলের বিরুদ্ধে লড়াই করার হিম্মত যাদের থাকে, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন। আল্লাহ তাআলা এই দেশের ইসলামী আন্দোলনকে তৌফিক দিন, যাতে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য ওই 4টি শর্ত পূরণ করতে সক্ষম হই। আমিন। সমাপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন অধ্যাপক গোলাম আযম রহমতুল্লাহ আলাইহির লেখা রাষ্ট্র ক্ষমতার উত্থান পতনে আল্লাহ তাআলার ভূমিকা। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা আমাদের স্মরণ করিয়ে দেয়, ক্ষমতা মানে শুধু শক্তি নয়, এটি এক মহান আমানত, এক মহান দায়িত্ব। এই ক্ষমতা আল্লাহর নির্দিষ্ট নীতির আলোকে পরিচালিত না হলে তার উত্থান ক্ষণিকের জন্য হলেও পতন অনিবার্য। আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি সৃষ্টির মতোই রাষ্ট্রীয় ক্ষমতারও নিয়ম নীতি নির্ধারণ করেছেন। যারা সেই বিধান মানে, আল্লাহ তাদের উঁচু আসনে বসান, আর যারা অমান্য করে তাদের ক্ষমতা কেবল ফিসলের মতো হাতছাড়া হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই শিক্ষা হৃদয়ে ধারণ করা, নিজেকে গড়ে তোলা এবং সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনার চেষ্টা করা। আল্লাহর উপর নির্ভরশীলতা ও তার বিধান মেনে চলাতেই রয়েছে সত্যিকারের সফলতা। আসুন আমরা সেই পথে চলার অঙ্গীকার করি। সবাইকে ধন্যবাদ এই অডিও বুকটি শোনার জন্য। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং এই শিক্ষা জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।